ইরানের সম্ভাব্য হামলার ভয়ে ঘুম হারাম ইসরায়েলের। প্রতিরক্ষার জন্য দুয়ারে দুয়ারে ভিক্ষা করছে ইরানের আক্রমণ মোকাবেলায় আরব জোট তেল আবিবের অন্যতম প্রধান হাতিয়ার। সেখান থেকে কি সবুজ সংকেত পেয়েছে ইসরায়েল, নাকি লাল বাতি জ্বেলে দিয়েছে ইসরায়েলের আরব মিত্ররা? ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনার মধ্যে জর্ডান অস্বীকার করেছে যে তারা কোনো পক্ষকে সামরিক উদ্দেশ্যে তাদের আকাশসীমা ব্যবহার করার অনুমতি দেবে না। জর্ডানের রাষ্ট্রীয় মালিকানাধীন আল মামলাকা নিউজ টিভি একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে বলেছে, জর্ডান কোনো পরিস্থিতিতে এবং কোনো পক্ষকে তার আকাশসীমা ব্যবহার করার অনুমতি দেবে না এবং বর্তমানে কোনো বিদ্রোহী পক্ষের জন্য সামরিক প্রতিক্রিয়ার অনুমতি দেবে না। এর আগে ইসরায়েলি মিডিয়া দাবি করে জর্ডান ইসরায়েলকে ইরানের প্রত্যাশিত আক্রমণের মোকাবেলায় তার আকাশসীমা ব্যবহার করার অনুমতি দিয়েছে। ইসরায়েলি চ্যানেল 12 আম্মানের একটি উচ্চ পদস্থ সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, এই সিদ্ধান্তটি জর্ডানের বৃহত্তর নিরাপত্তা স্বার্থ এবং ইসরায়েলের সাথে সহযোগিতার নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ, যেমনটি এপ্রিল মাসে প্রদর্শিত হয়েছিল যখন জর্ডান ইরানের আক্রমণকে ব্যর্থ করতে সহায়তা করেছিল। চ্যানেল 12-এর সূত্রটির দাবি, জর্ডানের পদক্ষেপগুলো যুক্তরাষ্ট্রের সাথে তার কৌশলগত জোটের সাথে সামঞ্জস্যপূর্ণ, যদিও এই ধরনের সহযোগিতা প্রকাশ্যে অস্বীকার করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জর্ডান এর আগে এপ্রিলে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সময় ইসরায়েলকে একই ধরনের অনুমতি দিয়েছিল। তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়ার সাম্প্রতিক হত্যাকাণ্ডের পরে উত্তেজনার মধ্যেই এই খবর প্রকাশ করে চ্যানেল 12। জর্ডানের রাষ্ট্রীয় মালিকানাধীন আল মামলাকা নিউজ টিভি তাদের সূত্রের উদ্ধৃতি দিয়ে দাবি করেছে, সশস্ত্র বাহিনী জর্ডানের ভূমি ও আকাশসীমাকে কোনো দলের থিয়েটার হতে দেবে না। জর্ডানের এই সূত্রটি জানিয়েছে যে গত কয়েকদিন ধরে জর্ডানের যুদ্ধ এবং জাহাজবাহী বিমানগুলি তাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়েছে। জর্ডান বর্তমানে তার কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে এই অঞ্চলে উত্তেজনা কমানোর চেষ্টা করছে। ইসরায়েল অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব লঙ্ঘন করে 7 অক্টোবর থেকে গাজায় আগ্রাসন অব্যাহত রেখেছে। তেল আবিব আন্তর্জাতিক নিন্দার সম্মুখীন হয়েছে। গাজার স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে প্রায় 40,000 ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। 91,700 জনের বেশি আহত হয়েছে। ইসরায়েলি আক্রমণের 10 মাসেরও বেশি সময় গাজার বিস্তীর্ণ অঞ্চল খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের অবরোধের মধ্যে ধ্বংসস্তূপে পড়ে আছে। ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগ রয়েছে।